আসসালামু আলাইকুম। খেলা দেখছেন? খেলা দেখে ভাই পুরাই হতাশ। কারণ এরকম কিছুই আশা করিনি। মোটেও রেডি ছিলাম না আফটার পাকিস্তান সিরিজ। কারণ সবার এত এক্সপেকটেশন ছিল বাংলাদেশকে নিয়ে। কিন্তু সবাই একদম ইন্ডিয়ার লোক বলতেছে এলে বাবু পাকাড় চলতা বন। ফির ওইটাই বলছে, বোলিংও ওটা বলছে, এখন ব্যাটিংও সেম ওটাই বলছে যাও। আমার তো লাগতেছে কি জানেন, মানে আমাদের মানে একটা চুক্তি হয়েছে মানে ডক্টর ইউনূসের সাথে যে তুই বাংলাদেশ টিম যদি খারাপ খেলে, মানে ভালো যদি যদি না জিতে ইন্ডিয়ার সাথে, তাহলে ফানি, বন্যার ফানি, যেটা ফানি তিস্তার ফানি, ওটা বন্ধ করে রাখবো, মানে ফেনীকে বাঁচাবো। মানে এরকম কোনো কথা হয়েছে কিনা? কারণ দেশে যখন বাংলাদেশ দেশে গেছে তখন ডক্টর ইউনূসের সাথে একটা মিটিং হয়েছিল। কেউ জানা থাকলে আমাকে বলবেন। অ্যান্ড আমি সাকিব আল হাসানকে নিয়ে তো ভাই কিছু বলার নাই। ওর এখন ভাই এজ হয়ে গেছে, ইটস হাই টাইম ওর থেকে রিটায়ার করার দরকার। ঠিক আছে, ওকে ওর জায়গায় তাইজুলকে খেলানো দরকার, যেটা আমাদের একটা বলার লাগেই লেফট হ্যান্ডে। তাইজুল ইজ মাচ বেটার, কারণ ওর বোলিংও আছে, ব্যাটিংও আছে মোটামুটি। কারণ সাকিবের যে ব্যাটিংয়ের যে অবস্থা দেখতেছি, আই ডোন্ট থিঙ্ক হি ক্যান রিটার্ন। এখান থেকে ফিরে আসার অনেক কষ্ট হবে। কারণ আউট অফ নো ওয়্যার ও মানে রিভার্স সুইপ খেলতেছে। চিন্তা করে দেখেন, সাকিব আল হাসান যে রিভার্স সুইপ খেলে, এটা আপনি কবে দেখছেন ভাই? আমি তো এখন পর্যন্ত ওর খেলে মনে দেখিও না, তোমার দেখছি মনে নাই, কিন্তু এভরিওয়ান ইজ শক, মানে আউট অফ ব্লু। আর আমাদের যে মতলব সিলি উইকেট দেওয়ার যে আদত, ঠিক আছে, ওটা এখনো মানে যায়নি, ওটা রয়ে গেছে। এবং মানে হতাশ, বাংলাদেশ টিমকে দেখলে মানে হতাশ হওয়ার যে কালচার, ঠিক আছে, ওটা মানে বাংলাদেশ টিমে সবসময় এক এক লেভেল উপরে নিয়ে যায়। অনেক ডিসঅ্যাপয়েন্টেড, অনেক আফসোসে বলতেছি যে আমাদের দেশ এরকম, মানে এটা ব্যাটিং এরকম মানে শান্ত, শান্ত আই থিঙ্ক ইটস হাই টাইম টু টেক হিম আউট অফ দ্য টিম রাইট নাও। কারণ ওর থেকে না, মানে ওর থেকে জানি না ওর উপরে প্রেশার পড়তেছে কিনা, ক্যাপ্টেন্সিও ব্যাটিংও। আই থিঙ্ক মেহেদী মিরাজ উইল বি আ গ্রেট ক্যাপ্টেন, বাট শান্ত থেকে ক্যাপ্টেন্সি নেওয়াটা অনেক দরকার। আমি এই সিরিজ থেকে বলি না, আমি আগে বলছি যে শান্ত ইজ নট রেডি ফর ক্যাপ্টেন্সি। কারণ মূলত পারফরমেন্স আমরা ওকে নিয়ে কথা কখন বলছিলাম, ঠিক আছে, যখন ও মানে আয়ারল্যান্ড, আপনার আই থিঙ্ক আফগানিস্তান ওর শ্রীলঙ্কায় গেছে, একটা দুটো সেঞ্চুরি মারছিল, সবাই মানে সরি সরি বলতেছিল। কারণ একটা দুটো দেখে আমাদের প্লেয়ারকে জাজ করা, একটা দুটো সিরিজ প্লেয়ারকে দেখে আমরা অনেক জাজ করে ফেলি প্লেয়ারদেরকে। এরকম নিউ প্লেয়ারের ক্ষেত্রে হয়, এখন পুরোনো প্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে। কারণ ইটস হাই টাইম, দে আর প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট মোর দ্যান 5 to 6 years নাও, ঠিক আছে, দে আর নট জুনিয়র্স এনিমোর। ওর থেকে সে রেসপন্সিবিলিটি নিতে হবে। 30 রান 20 রান স্কোর করে যে টিমে টিকে থাকবে ক্যাপ্টেন্সি কোটায়, ইটস নট গোয়িং টু হ্যাপেন। আমি বিসিবি প্রেসিডেন্টকে বলতেছি, প্লিজ টেক অ্যান অ্যাকশন, চেঞ্জ করে দেখেন ক্যাপ্টেন্সি চেঞ্জ করে দেখেন মেহেদী মিরাজকে দিয়ে দেখেন কি হয়। অ্যান্ড মুশফিকুর রহিম, হি ইজ পারফর্মিং, বাট ও শটটা মানে কি বলবো, মানে নট এক্সপেক্টেড। শট খেলতে যায়নি, মানে যে ঠ্যাকটা দিতে গেছিলে ওটার কারণে এই যে চলে গেছে। অ্যান্ড সাদমানকে কি বলবো ভাই, তুমি যে বলটা সারার বল তো সারো। তুমি দেখতেছো বুমরার বল এটা আসতেছে ভিতরে, তুমি কেন সারে দিছো? মানে তোমার থেকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, অ্যাজ গোস টু জাকির অলসো। অ্যান্ড মিনিকে কি বলবো, মিনি হি হ্যাজ টু ওয়ার্ক ইন হিজ ব্যাটিং মোর। কারণ অনেকদিন হচ্ছে ও সেঞ্চুরি দেখতেছি না, অনলি 50 দেখছিলাম আপনার এর সাথে, পাকিস্তানের সাথে। দ্যাটস ইট, লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন আরও 3 দিন খেলা আছে, বাট আমরা অনেক আমাদের পারফরমেন্স ইজ ওয়ে ডিজাস্টার, মানে এখনও ডিজাস্টার হয়ে আছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স টুমরো। স্টিল 3 দিন এখনও বাকি আছে, বাট আই গেস আমরা ম্যাচ হারিয়ে গেছি আমার থেকে লাগতেছে। যদি আমরা ওদেরকে 600 রানের মধ্যে অল আউট করতে পারি, উইচ ইজ কোয়াইট ইম্পসিবল আই গেস। কারণ আমাদের গিল ইজ সেট, পান্থ ইজ সেট, নেক্সট Jadeja is there, Ashwin is there, they have a century in their back. Let's see what happens and hope for the best. Allah Hafiz.